আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপরে এখন যেটা পড়বো সেটা হচ্ছে লেট অ্যালোনের ব্যবহার, তারপর দেখবো সিন্স এর ব্যবহার। আমরা দেখি আজকে কতটুকু আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইচএসসির যে কোনো ব্যাচের হতে থাকো, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, ইংলিশে অনেক বেশি দুর্বল, ইংলিশের একদম বেসিক থেকে তুমি শিখতে চাচ্ছ, তাহলে নির্দ্বিধায় তুমি চাইলে কিন্তু আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারো। আমার পেইড ব্যাচে তুমি ইংলিশে যতই দুর্বল হও, একদম বেসিক থেকে, একদম জিরো লেভেল থেকে, শূন্য থেকে ধরে ধরে প্রত্যেকটা টপিক তোমাকে গুছিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে দেখি আমরা রুল নাম্বার 11 লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থ কি? অর্থ চিন্তা করা যায় না বা ভাবা যায় না এমন। তাহলে লেট অ্যালোন কি বললাম? অর্থ চিন্তা করা যায় না বা ভাবা যায় না এমন। চলো আমি একটু পরে প্র্যাকটিক্যাল দেখবো, একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। লেট অ্যালোন সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে লেট অ্যালোন সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে এই লেট অ্যালোনটা হচ্ছে নেগেটিভ। ওকে, লেট অ্যালোন দ্বারা দুইটা অসম্ভব কাজের মধ্যে তুলনা করা হয়ে থাকে এবং যে কাজটি তুলনামূলক একবারেই অসম্ভব সেটার পূর্বে লেট অ্যালোন ব্যবহৃত হয়। ওকে, এবার আমরা আরেকটু দেখি, নোটটা খেয়াল করো। লেট অ্যালোনের পূর্বে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বে ভার্ব প্লাস এক্সটেনশন থাকবে। তারপর লেট অ্যালোনের পরে প্রয়োজনীয় অর্থবোধক ওয়ার্ড বা ওয়ার্ডস যুক্ত করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। আচ্ছা, এতটুকু হয়তো তোমরা অনেকে বুঝতে নাও পারো, তবে এখন ক্লিয়ার করে দিচ্ছি এক্সাম্পলের মাধ্যমে, খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, এই জায়গায় দেখো, ইউ আর এ লায়ার, আপনি একজন মিথ্যাবাদী বা তুমি একজন মিথ্যাবাদী বা তুই একজন মিথ্যাবাদী, যেভাবে বলি আমরা, ইউ দিয়ে তুই, তুমি বা আপনি বুঝাই। সো এখানে আমরা সুন্দর করে ভদ্র ভাষায় বলি বা সম্মান দিয়ে বলি, ইউ আর এ লায়ার, আপনি একজন মিথ্যাবাদী। ইউ ক্যান নট ইট এ ম্যাঙ্গো, তুমি একটা আমি খেতে পারেন না অথবা আপনি একটা আমি খেতে পারেন না। দেখো, ইউ ক্যান নট ইট এ ম্যাঙ্গো, তুমি একটা আমি খেতে পারো না। লেট অ্যালোন, এইবার দেখো লেট অ্যালোনের পরে গ্যাপ আছে, মানে আমাকে কমপ্লিট করতে হবে। যেহেতু দেখো লেট অ্যালোনের আগে আছে এ ম্যাঙ্গো, একটা আম, তাহলে এই একটা আমি কিন্তু এই সাবজেক্টের কাছে অসম্ভব। এবার পরে আমার কি করতে হবে? লেট অ্যালোনের পরে আমার আরো বেশি অসম্ভব একটা কাজ দেখাতে হবে। তাহলে ইউ ক্যান নট ইট, তুমি খেতে পারো না এ ম্যাঙ্গো, তুমি একটা আমি খেতে পারো না। লেট অ্যালোন, এইবারে আগে যেহেতু ম্যাঙ্গো রিলেটেড কথা বলা হয়েছে, আমি একটা ম্যাঙ্গো আছে, আমি একটা ম্যাঙ্গোর চেয়ে বেশি বাড়িয়ে দিব, তাহলে আরো বেশি অসম্ভব হয়ে যাবে। আচ্ছা, তোমার কাছে 1 টাকাই তো নাই, তাহলে 10 টাকা থাকবে, এটা তো অনেক দূরের কথা। আরে তুমি তো একটা গোলই করতে পারো না, তুমি 10টা গোল করবে, 5টা গোল করবে, এটা তো অনেক দূরের কথা। তাহলে একটা ম্যাঙ্গো আমি এখানে কি করতে পারি? এই দেখো 5, এই ম্যাঙ্গোটাকে আমি প্লুরাল করবো, এইটা মনে থাকে যেন 5 ম্যাঙ্গোস। এইখানে এ ম্যাঙ্গো সিঙ্গুলার, তাই ম্যাঙ্গো, বাট 5 কিন্তু একের অধিক, তাই 5 ম্যাঙ্গোস। এখন আমি একের অধিক দিলেই হবে, মানে একটার অধিক দিলেই হবে। এখানে 2 ম্যাঙ্গোস বলতে পারি, 3 ম্যাঙ্গোস বলতে পারি, 5 ম্যাঙ্গোস বলতে পারি, 10 ম্যাঙ্গোস বলতে পারি, কোনো সমস্যা নাই। জাস্ট এটার চেয়ে, লেট অ্যালোনের আগেরটার চেয়ে পরেরটা যেন আরো বেশি অসম্ভব হয়ে যায়, বড় অসম্ভব হয়। ওকে, দেখো, হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না। দেখো, হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না। লেট অ্যালোন, আচ্ছা লেট অ্যালোন, তাহলে এখানে কি বসবে? সবাই একটু ঝটপট কমেন্টে করো আমাকে, সবাই একটু কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও এখানে কি বসবে। লেট অ্যালোনের আগে আছে এ মাইল, তাহলে পরে আমরা কি বলতে পারি? তবে বললাম, আবারও বলছি, যখন একের অধিক হবে সংখ্যাটি, তখন তারপরে নাউনের সাথে কিন্তু অবশ্যই এস, ইয়েস বা আইএস, যেখানে যেটা প্রয়োজন এস বা ইয়ে যুক্ত করতে হবে প্লুরাল করার জন্য। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? বুশরা সানজিদা লিখছে, স্যারের পেইড ব্যাচে যে ক্লাস করবে সে 0 থেকে হিরো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ। তুমি কত নাম্বার পেইড ব্যাচের স্টুডেন্ট একটু বলে দাও। ওকে, বুশরা সানজিদা, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, লাবণী একটা লিখছে 10 ম্যাঙ্গোস বা 2 কিলোমিটার 5। আচ্ছা, এখানে একটা খেয়াল করো, হ্যাঁ 5 মাইলস লিখেছে, তো আমরা চেষ্টা করব এই রিলেটেড লেখার জন্য, যেহেতু এখানে দিতে পারছি। হি ক্যান নট ওয়াক এ মাইল, লেট অ্যালোন কি বলতে পারি? 5 মাইলস। এটা কিন্তু ভালো করে খেয়াল করবা, 5 মাইল দিলে কিন্তু হবে না, 5 মাইলস হবে। ওকে, কারণ এ মাইল 1 মাইল সিঙ্গুলার, বাট 5 5 মাইলস, 5 মাইলস, 5 পেন্স, 5 টি শার্টস, 5 বুকস, 10 বুকস, 10 কিলোমিটার্স।
যেটা বলি একের অধিক হলে কিন্তু এস বাই এস হবে, এই জিনিসটা যেন একটু ভুল না করা যায়, একটু ভুল হয় না যেন কারোর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। আচ্ছা বুশরা সাজা লিখছে 17 নাম্বার ব্যাচ স্যার, ঠিক আছে 17 ব্যাচ স্যার, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো ইনশাআল্লাহ। ওকে মাশাআল্লাহ, আমরা তাহলে রোল নাম্বার 11 সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার? সবাই একটু কমেন্টে আমাকে জানাও প্লিজ, সবাই আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার। এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক আমরা প্রত্যেকেই পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই লিখো ইনশাআল্লাহ পারবো কিনা আমরা, সবাই লিখো আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আমরা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা রুল নাম্বার 12, রুল নাম্বার 12, রুল নাম্বার 12 এ দেখো সিন্স এর ব্যবহার। সিন্স, সিন্স কি করে? সময় নির্দেশ করে। সিন্স কি করে? সময় নির্দেশ করে। খুব ভালো করে মাথায় ঢুকাও, সিন্স কি করে? সময় নির্দেশ করে। ওকে, সময় নির্দেশক। আচ্ছা এই রুলটা কিন্তু আমরা রাইট ফর ভার্বসেও আমরা দেখেছি এটা। সো সিন্স এর আগে পরে এখানে দুইটা নিয়ম আছে। সিন্স এর আগের ক্লজটা, সিন্স এর আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সিন্স এর আগের ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সিন্স এর পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা একটু স্ট্রাকচারের ডিটেইলস আলোচনা করি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্ব 1 হয়, সাবজেক্ট প্লাস ভার্ব 1 মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা প্রেজেন্ট পারফেক্ট কি এই যে হ্যাভ হ্যাজ এর পরে ভি3, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, তাহলে সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্ব 1 অথবা প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 থাকে, তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট, পরে করব কি ভি2, পাস্ট ইনডিফিনিট। ডান, ক্লিয়ার সবাই? ভালো করে ব্রেইনে ঢুকিয়ে নাও। আরেকটা হচ্ছে কি সিন্স এর আগে যদি ভি2 থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয়, সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বটা ভি2 হয়, তাহলে সিন্স এর পরে হবে পাস্ট পারফেক্ট। সাব স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এই যে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। ওকে, এটা কি করে? সময় নির্দেশক, সময় নির্দেশ করে। আচ্ছা ক্লিয়ার? এই পর্যন্ত স্ট্রাকচার ভালো করে ব্রেইনে ঢুকিয়ে নাও। কি বলেছে দেখো, কি বলেছে ভালো করে মিলিয়ে নাও। এবার দেখো নোট, সিন্স যদি সময় নির্দেশ করে এবং সিন্সের পূর্বে ক্লজটি প্রেজেন্ট। আচ্ছা যেটা আমি বললাম এটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, যেহেতু আমি ক্লাসটা নিচ্ছি আমার এই লেকচার বইটা থেকে। সো তোমরা যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট বা তোমরা যারা আমার ফ্রি ক্লাস করে থাকো ইউটিউব চ্যানেলে বা পেজে যারা ক্লাস করে থাকো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার লেকচার বই, যেই বইটা থেকে আমি তোমাদের লেকচার দিচ্ছি, ক্লাস নিচ্ছি, এইটা হচ্ছে আমার লেকচার বই। সেম এই বই থেকে আমি ক্লাসটা নিচ্ছি এখন। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বইটাও সংগ্রহ করতে চাও বা পেইড ব্যাচে ভর্তি হতে চাও, নির্দ্বিধায় তোমরা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে, অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে অথবা কল সেন্টারে কল করবে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমার পেইড ব্যাচে তোমাকে একদম দায়িত্ব নিয়ে পড়াবো, একদম বেসিক থেকে জিরো লেভেল থেকে পড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোনো টেনশন থাকবে না তোমার ইংলিশ নিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এবার চলো আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদের, একটু খেয়াল করো সবাই, একটু খেয়াল করো। স্ট্রাকচার এটা বলেছি, আশা করি সবাই ক্লিয়ার। একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, তুমি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। এই দেখো আমরা আসি 372 নাম্বার এক্সাম্পল। এটা দেখবো ঢাকা বোর্ড 2019 এসেছিল। দেখো আই ক্যান নট রিকল হিজ নেম। রিকল মানে কি? স্মরণ করা, মনে করা। আই ক্যান নট রিকল, আমি স্মরণ করতে পারি না, হিজ নেম তার নাম, আই ক্যান নট, আই এখানে ক্যান্ট দেওয়া আছে। ওকে, সো আই কান্ট বা আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নামটা স্মরণ করতে পারি না। ইট ইজ লং, এটা অনেক সময় হলো। সিন্স, এই দেখো আমরা সিন্স পেয়েছি, সময় নির্দেশ করছে। সিন্স এর আগে কি আছে বলতো? ইজ আছে। ইজ মানে কি বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে পরে কি হবে বলতো? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, সিন্স এর পরে হবে পাস্ট ইনডিফিনিট। ভার্বের কয় নাম্বার রূপ? ভি2 বসবে। তাহলে এখানে লিখে ফেলো অর্থের উপর ডিপেন্ড করে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নামটা স্মরণ করতে পারি না। ইট ইজ লং, এটা অনেক সময় হলো। সিন্স, যখন। কি বলতে পারি? আই মেট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। তাহলে আই দিলাম সাবজেক্ট, মিট এর পাস্ট টেন্স হচ্ছে মেট, এম ডাবল ইটি মিট, মিটের ভি2 হলো মেট, আবার ভি3 ও মেট। তাহলে আই মেট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। অথবা কি বলতে পারি? আই স হিম, আই স হিম। কি বলতে পারি? আই স হিম, আমি তাকে দেখেছিলাম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। বা আচ্ছা এখানে একসাথে লিখে দিই, একসাথে দিয়ে দিই, মেটের পরে আমি ভার্বটা দিয়ে দিই, আই মেট হিম অথবা আই স, আই মেট অথবা আই স হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম বা আমি তাকে দেখেছিলাম। জাস্ট অর্থের উপর ডিপেন্ড করে পাস্ট ইনডিফিনিট করে দিবা এখানে, ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন। ক্লিয়ার?
এবার দেখো টাইম হ্যাজ ইটস উইংস, টাইমের কি আছে, টাইমের ডানা আছে, মানে কি টাইম চলতেই থাকে। ওকে, টাইম হ্যাজ ইটস উইংস, ইট ওয়াজ 5 years সিন্স। এবার দেখো তাহলে সিন্স এর আগে কি আছে, ইট ওয়াজ, ওয়াজ মানে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে কি করতে হবে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। তাহলে ইট ওয়াজ 5 years, এটা 5 বছর হয়ে গেল সিন্স যখন উই। এইবার দেখো এই জায়গায় সাবজেক্ট দেওয়া আছে, তাহলে কিন্তু আমার সাবজেক্ট আর আনার প্রয়োজন নাই। এখন কি হবে, জাস্ট যেহেতু সিন্স এর আগে ভি2 আছে মানে ওয়াজ আছে, তাহলে এখন নিঃসন্দেহে এরপরে হ্যাড বসবে। এবার কোন কাজটা বোঝাচ্ছে সেই কাজের ভি3 বসবে। কি বলতে পারি, ইট ওয়াজ 5 years, এটা 5 বছর হলো সিন যখন উই। কি লিখতে পারো, দেখো উই, সিম্পল করে সহজ করে লিখবা, সহজ করে, কঠিন করতে যাবা না প্রিয় শিক্ষার্থীরা, সহজ করে উপস্থাপন করবা। ওকে, আই হ্যাড, কি বলতে পারি, উই হ্যাড মিটের ভি3 কি, এই যে মেট, উই হ্যাড মেট, আমি তোমাদের আনসার শিটে দেয়া দিয়েছি, দেখো উই হ্যাড মেট, উই হ্যাড মেট, আমরা সাক্ষাৎ করেছিলাম, শেষ। উই হ্যাড মেট, আমরা সাক্ষাৎ করেছিলাম, ক্লিয়ার। এই যে হ্যাড প্লাস ভি3 দিয়ে দিলাম, শেষ। সহজ করে না, ওকে 73, ক্লিয়ার। এবার দেখো এখানে বলছে সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, সিন্স যখন ইট ওয়াজ রেইনিং হেভিলি কি হচ্ছিল, প্রচুর বা কঠিন বা প্রচুর বৃষ্টি হচ্ছিল। পরে কি বলছে, উই স্টেইড অ্যাট হোম, আমরা কি করেছিলাম, বাড়িতে অবস্থান করেছিলাম। আচ্ছা এই জায়গায় দেখো সিন্স যুক্ত ক্লজটা কি আছে দেখো। এবার দেখো এখানে একটু ব্যতিক্রম যেটা বলা যায়, দেখো এখানে ব্যতিক্রম হচ্ছে কি, একটু আগে যেটা বলেছিলাম যে সময়ের মধ্যে, কিন্তু এই জায়গায় দেখো বলছে, এখানে বলতে পারি আমরা যেহেতু ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু এখানে যেহেতু সেহেতু বোঝানো কারণ নির্দেশ করে। দেখো যেহেতু ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, সেহেতু উই ডিড নট গো আউট। কি বলতে পারি এখানে পাস্ট টেন্স, উই ডিড নট, পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করলাম, উই ডিড নট গো, উই ডিড নট গো আউট। ওকে, এই জায়গায় দেখো সিন্স দিয়ে আমরা কি হতে পারে, যেহেতু সেহেতু নির্দেশ করতে পারি, যেহেতু সেহেতু, যেহেতু এটা হয়েছিল সেহেতু এটা। এই ক্ষেত্রে দেখো সমান নির্দেশও বুঝিয়েছি। আবার এই জায়গায় দেখো কি বলছে, এখানে সমান নির্দেশ করছে না, বলছে সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, এখানে সমান নির্দেশ করছে না, কিন্তু আগেরটা কি বলেছে, ইট ইজ লং, ইট ওয়াজ 5 years, সমান নির্দেশ করেছে, বাট এখন কারণ নির্দেশ করছে। সিন্স যেহেতু ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছিল, কমা মানে সেহেতু উই ডিড নট গো আউট, সেহেতু আমরা বাইরে গিয়েছিলাম না, উই স্টেইড অ্যাট হোম, আমরা বাড়িতে অবস্থান করেছিলাম। ডু ইউ নো দিস ম্যান, তুমি কি এই মানুষটাকে চিনো, ইয়েস, ইয়েস আই নো হিম, হ্যাঁ আমি তাকে চিনি, ড্যাশ সিন্স। এবার দেখো সিন্স এর পরে কি বলছে, এই দেখো সিন্স এর পরে হি ওয়াজ এ বয়, সে একজন বালক ছিল। তাহলে এই জায়গায় কি বলতে পারি, সিন্স এর পরে সে একজন বালক ছিল। এখন কিন্তু আমি এই জায়গায় আবার একটা টাইম বসাইতে পারবো। দেখো কি বলতে পারি আমরা এখানে, কি বলতে পারি, হি ইজ নন টু মি, সে আমার কাছে পরিচিত, হি ইজ নন টু মি, সে আমার কাছে পরিচিত, সিন্স হি ওয়াজ এ বয়, যখন সে কি ছিল, একজন বালক ছিল। কি বলতে পারি, হি ইজ নন টু মি, এখানে দেখো খেয়াল করো, হি ইজ নন টু মি, হি ইজ নন, সে পরিচিত, টু মি, আমার কাছে, সিন্স যখন, হি ওয়াজ এ বয়, যখন ছিল কি, সে একজন বালক ছিল। ক্লিয়ার, তাহলে এই যে বুঝে বুঝে টেকনিক খাটিয়ে আমাদের আনসার গুলো করে ফেলতে হবে। ক্লিয়ার, তাহলে এখানে কি বললাম, সিন্স দিয়ে সময় নির্দেশ করে, আর এটা হচ্ছে কারণ নির্দেশ করে, যেহেতু সেহেতু, সো দুইটা কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার, আচ্ছা মাই ফ্রেন্ড লিভড ইন নিউজিল্যান্ড, আমার বন্ধু নিউজিল্যান্ডে বসবাস করতো, ইট ইজ মেনি, এবার দেখো সিন্স এর আগে আবার সময় এসেছে, সময়, ইট ইজ মেনি ইয়ার্স, ইজ কি প্রেজেন্ট, তাহলে পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট, কি হবে তাহলে, আই স হিম লাস্ট, কি বলতে পারি, আই স হিম লাস্ট, আই স হিম লাস্ট, আমি তাকে শেষ দেখেছিলাম, বা আমি তাকে শেষ দেখেছিলাম। ক্লিয়ার, ইট ইজ লং টাইম সিন্স, এই দেখো সিন্স এর আগে এখানেও আছে ইট ইজ লং টাইম, সো ইট ইজ সিন্স এর আগে প্রেজেন্ট, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হবে। নিজের মতো ব্যবহার করতে পারবে, আশা করি নিয়মটা বুঝে গিয়েছো। এখন তুমি যেভাবে কোশ্চেন আসুক, আশা করি প্রত্যেকে ঠিকঠাক মতো সুন্দর করে উত্তরগুলো করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু আমাকে লিখো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু লিখো আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার কিনা। ওকে, সবাই লিখো আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার কিনা এবং আমরা পারবো কিনা ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত লিখো প্লিজ, সবাই লিখো আলহামদুলিল্লাহ ক্লিয়ার কিনা। আচ্ছা চলো এখন আমরা যাব আরেকটা নিয়মে, যায় পরবর্তী রুলসে চলে যায়। আলহামদুলিল্লাহ সবাই
সবাই একটু লেখো একসাথে আলহামদুলিল্লাহ। সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা যাই উড ইউ মাইন্ড এর ব্যবহারে। রুল নাম্বার 13। রুল নাম্বার 13 প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখবো আমরা উড ইউ মাইন্ড অর্থ আপনি কি কিছু মনে করবেন। যে আপনি কি কিছু মনে করবেন, দেখো কোনো ব্যক্তিকে কোনো কিছু করার জন্য অনুরোধ করতে বা কিছু করার জন্য অনুমতি নিতে। তাহলে ভালো করে বুঝো, কোনো ব্যক্তিকে কোনো কিছু করার জন্য অনুরোধ করতে বা কিছু করার জন্য অনুমতি নিতে উড ইউ মাইন্ড ব্যবহৃত হয়। উড ইউ মাইন্ড ব্যবহৃত হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো উড ইউ মাইন্ড যুক্ত বাক্যের শেষে একটা কোশ্চেন মার্ক ব্যবহৃত হতে পারে। ওকে নোট দেখো, উড ইউ মাইন্ড এর পরে সর্বদা ভার্ব অন মানে ভার্বের বেস ফরমেশন আইএনজি হবে। আছে উড ইউ মাইন্ড এর পরে সর্বদা ভার্ব অন প্লাস আইএনজি করতে হয় এবং অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি যোগ করে বাক্যটি কমপ্লিট করতে হয়। একদম সহজ, কঠিন কিছুই না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, খুবই ডিপ্রেশনে আছো, এখনো তোমার সামনেই পরীক্ষা, কিন্তু এখনো তুমি গুছিয়ে প্রিপারেশন নিয়ে উঠতে পারো নাই। কোন জায়গা থেকে শুরু করবা, কিভাবে শুরু করবা, কি পড়বা, কোনটা আগে পড়বা, কোনটা পরে পড়বা, সবকিছু নিয়ে তুমি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছো, খুবই টেনশনে আছো না, রাতে ঘুম হচ্ছে না। সো এই যে সবকিছু টেনশনের মুক্তির জন্য তুমি চাইলে কিন্তু আমার পেইড ব্যাচে তুমি আমার সাথে অনলাইনে আমার পেইড ব্যাচে যুক্ত হতে পারো। তুমি ইংলিশে যতই দুর্বল হও, তোমাকে একদম বেসিক থেকে আমার পেইড ব্যাচে তোমাকে দায়িত্ব নিয়ে পড়ানো হবে ইনশাআল্লাহ। কোনো টেনশন করার কিচ্ছু নাই, টেনশন করো না প্রিয় শিক্ষার্থীরা, আমি আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ। তোমরা জাস্ট আমার পেইড ব্যাচে ভর্তি হওয়ার পর আমার পেইড ব্যাচের গাইডলাইনটা একটু ভালো করে ফলো করবা। আমি তোমাকে যে গাইডলাইনটা দিব পেইড ব্যাচে, ওই পেইড ব্যাচের গাইডলাইনটা ভালো করে একটু ফলো করবা, সেইভাবে একটু পড়াশোনা করবা। তোমার ইংলিশের যতই দুর্বল হয়ে থাকো, তুমি ইংলিশে অবশ্যই 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 ভালো করতে পারবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন চলে যাই আমরা আছে উড ইউ মাইন্ডে যে ব্যবহারটা, এখন আমরা এক্সাম্পল দেখি, খেয়াল করি। তাহলে আই হ্যাভ লস্ট মাই সেলফোন, আমি আমার সেলফোনটি হারিয়েছি। ভালো করে অর্থ বুঝো, আই হ্যাভ লস্ট মাই সেলফোন, আমি আমার সেলফোনটা হারিয়ে ফেলেছি। উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে ড্যাশ সো দ্যাট, এবার অর্থ বুঝো, সো দ্যাট মানে যাতে আই ক্যান টক টু মাই মাদার, সো দ্যাট যাতে আই ক্যান টক টু মাই মাদার, যাতে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি। তাহলে এই জায়গায় আমরা কি বলতে পারি দেখো তো, যেহেতু উড ইউ মাইন্ড আছে, এরপরে অবশ্যই অর্থের উপর ডিপেন্ড করে আমরা এমন একটা ভার্ব নিয়ে আসবো, সেই ভার্বের সাথে আইএনজি হবে প্লাস এক্সটেনশন বসিয়ে দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, কি হতে পারে, আই হ্যাভ লস্ট মাই সেলফোন, লিখো সবাই কমেন্টে লিখো, আই হ্যাভ লস্ট মাই সেলফোন, আমি আমার সেলফোনটি হারিয়ে ফেলেছি। উড ইউ মাইন্ড কিছু মনে না করলে ড্যাশ বা ডট ডট সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার, কি বলতে পারি, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে গিভিং মি ইয়োর ফোন, গিভিং মি গিভ দেওয়া, তাহলে গিভের সাথে কি হবে, আইএনজি হবে, গিভিং মি ইয়োর ফোন, গিভিং মি ইয়োর ফোন, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে গিভিং মি ইয়োর ফোন, আপনার ফোনটি আমাকে দিবেন, সো দ্যাট যাতে আই ক্যান টক টু মাই মাদার, যাতে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি। তারপর দেখো উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, এবার দেখো এই যে উপরে যেটা আমরা এখন এক্সাম্পল করলাম, এটা আগে একটা বিষয়ের কথা উল্লেখ করা আছে, পরেও দেখো কিছু অ্যাড করা আছে। তো সবকিছু পড়ে বুঝে শুনে আমাকে অর্থের উপর ডিপেন্ড করে, অর্থের সঙ্গতি রেখে আমাকে এটা ফিল আপ করতে হবে, কমপ্লিট করতে হবে স্ট্রাকচার অনুযায়ী, গ্রামার সবকিছু ঠিকঠাক রেখে। কিন্তু এখানে শুধু আছে উড ইউ মাইন্ড, এর আগে পরে কোনো বিষয়ের কথা উল্লেখ করা নাই। যদি আগে পরে কোনো বিষয়ের কথা উল্লেখ করা না থাকে, তাহলে তুমি তোমার মতো ব্যবহার করতে পারবে, জাস্ট স্ট্রাকচার ঠিক রাখবে, এরপরে একটা ভার্বের সাথে আইএনজি করবা, একটা ভার্ব নিয়ে আসবা, ভার্বের সাথে আইএনজি করে দিবা, তারপর এক্সটেনশন বসিয়ে দেবা, হয়ে যাবে। কিন্তু যদি আগে পরে উল্লেখ করা থাকে কোনো বিষয়, তাহলে সেই বিষয়ের উপরে নজর রেখে আমাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সেই জায়গায় কি বলতে পারি, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে ড্যাশ, কি লিখবা, ওপেনিং দ্য উইন্ডো, কি বলতে পারি, ওপেনিং দ্য উইন্ডো, ওপেনিং দ্য উইন্ডো, ওপেনিং দ্য উইন্ডো, শেষ। উড ইউ মাইন্ড টেলিং, এইবার দেখো উড ইউ মাইন্ডের পরে টেলিং ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, যেহেতু ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, তাহলে তো আর ভার্ব আনার প্রয়োজন নাই। এখন কি করবো, জাস্ট একটু এক্সটেনশন বসিয়ে দিব, আমরা অতিরিক্ত অংশ বসিয়ে দিব।
উড ইউ মাইন্ড টেলিং, কিছু বলবেন? মি ইয়োর ফুল অ্যাড্রেস, উড ইউ মাইন্ড টেলিং, উড ইউ মাইন্ড টেলিং মি? কিছু মনে না করলে আমাকে বলবেন ইয়োর ফুল অ্যাড্রেস, ইয়োর ফুল অ্যাড্রেস। শেষ, উত্তর শেষ। ক্লিয়ার? আমরা পারবো ইনশাআল্লাহ নাকি? আমার তো মনে হয় ইনশাআল্লাহ আমরা পারবো এখন সবাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। ওকে মাশাআল্লাহ, অনেকেই তোমরা কমেন্ট করছো, উত্তর করছো তোমরা অনেকেই, মাশাআল্লাহ। ওকে ভেরি গুড মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যারা পরে যুক্ত হয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের ক্লাসে একটা রিঅ্যাক্ট দিতে পারো। ওকে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার সবাই, আমরা পারবো ইনশাআল্লাহ। ওকে ভেরি গুড। আচ্ছা ওকে আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আমার আবার পেইড ব্যাচের ক্লাস আছে পরে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। তোমরা পেজটা ফলো দিয়ে রাখতে পারো পেজে আপডেট পাওয়ার জন্য, আর তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য, পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এই পর্যন্তই। আর তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে, এবং তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা তোমরা কল সেন্টারে কল করবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।